আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর প্রতিদিনের মতো আমার সকল বন্ধুদের সাথে আজকেও একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। যেহেতু প্রচুর গরম, আর এই গরমে সবজি দিয়ে যত হালকা পাতলা খাবার খাওয়া যায় ততটাই শরীরের জন্য ভালো। তাই আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম ডাঁটা দিয়ে চাপলা মাছের একদমই হালকা ঝোলের রেসিপি। চলো আমার বন্ধুরা, আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। তাই এখানে আজকে চাপলা মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। আর এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি, এতে রেসিপিটা খেতে আরও দুর্দান্ত স্বাদ হবে। চলো বন্ধুরা, কীভাবে রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য, আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে এসেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ আর হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি সাথে দিয়ে দিচ্ছি আলু। যেহেতু ডাঁটার আলু দিয়ে আমি চাপলা মাছ রান্না করেছি, তাই আলুগুলো যাতে ভালো করে গলে আসে, তাই প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আলুগুলো মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি। আলুগুলো একটু কষানো হয়ে গিয়েছে, আর এখন দিয়ে দিচ্ছি ডাঁটা। যেহেতু প্রচুর গরম, আর এই গরমে যদি আমরা এইরকম যত হালকা খাবার খেতে পারি, ডাঁটা দিয়ে আলু দিয়ে চাপলা মাছের ঝোল কিন্তু অসম্ভব দারুণ একটা মজাদার খাবার। আর তোমরা যদি এরকম করে রান্না করো, আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে বন্ধুরা। আর এখানে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, এতে কাঁচামরিচের স্বাদটা দারুণভাবে চলে আসবে রান্নাটাতে। দিয়ে ভালো করে আবারও কষিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিলাম, আর এতক্ষণে ডাঁটার আলুগুলো সুন্দর মতো গলে এসেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যত বেশি করে মশলাটাকে কষানো হবে আলু আর ডাঁটাগুলো, এতে মশলার কোনো রকমের কোনো গন্ধ আসবে না, আর এতে খেতে খুবই ভালো লাগবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখন বেশি করে পানি দিয়ে দিচ্ছি। এরকম ঝোল ঝোল খাবার ভাতের সাথে থাকলে তো কোনো কথাই নেই। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটাতে বলক চলে আসলেই দিয়ে দেবো চাপলা মাছগুলো, তাই কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা তুলে নিলাম। দারুণ স্মেল বের হচ্ছে, যা আমার সকল বন্ধুরা পাচ্ছ না। আমার বন্ধুরা যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমার মতো করে একবার হলেও রান্না করবে। আর এখন দিয়ে দিচ্ছি চাপলা মাছগুলো। আর এগুলো পুরো দেখতে একদমই ইলিশ মাছের মতো মনে হয়, স্বাদটাও কিন্তু প্রপার ইলিশ মাছের মতো। দিয়ে দিলাম মাছগুলো, আর এখন এগুলো বেশি করে নাড়াচাড়া করা যাবে না, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। তাই আমি চামচের সাহায্যে আস্তে আস্তে ভালো করে জলের ভিতরে ঢুকিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল চলে আসছে, আর এটা যত নামিয়ে নিলে এর কালারটা অসম্ভব সুন্দর হয়। আশা করি বন্ধুরা ভালো লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট করবে। আর সকল বন্ধুদেরকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।